ভগবান বলে দিয়েছে তুই যত যাই করে নে, তোর উপর ব্রহ্মচর্যের আশীর্বাদ দিয়ে দিয়েছি আমি। কলকাতায় মেসি আসার পর বলছে যে না না আমি মেসি না, ও মেসি। ভাই ভাই কথাটা শুনতে খুব খারাপ লাগে। ও কি অরিজিনালি সন্ন্যাস নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুদিন পরে পিওরেস্ট ফর্ম অফ সন্ন্যাস একদম। ওয়েলকাম টু সিরি টকিজ। আছি তারে ধরি ধরি সাইটে, আর আমার সাথে কারা কারা আছেন দেখুন। ভাইচারা 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 আমরা তিন ভাই ভাই। গোস্বামী গোস্বামী ব্রাদার্স। ব্রাদার্স। এবং এই যে পেছনে গানটা বাজছে, এটা তোমাদের আমাদের- ভাইবের একটা হ্যাঁ আমাদের শুটিং এর গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে, কিন্তু আমরা এখন শুটিং যেহেতু শেষ হয়ে গেছে আমাদের বেশ ভালো লাগছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই আমাদের পাশে থাকবেন যেভাবে, হ্যাঁ ওই আর কি। সবাই যেভাবে আমাদের পাশে আছেন শুরু থেকে এভাবেই থাকুন, যাতে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি। তা একদম একদম আজকে আমাদের ফ্লোরে বেশ দারুণ একটা আবহাওয়া, মজার। কারণ আমাদের ফ্লোরে হ্যাঁ, কচুরি আলুর দম হচ্ছে, আর আমাদের ফ্লোরে একটা মজার নিয়ম আছে। নিয়মটা বাজে আর কি, বাজে নিয়ম, যাদের খুব যাদের বাজে ঘাড়ে নিয়ম। পড়ে তারা বুঝতে পারে যে মোবাইল যদি ফ্লোরে বেজে ওঠে তাহলে সবার থেকে 500 টাকা করে ফাইন নেওয়া হবে। তাই তো নীল? এই যে এত ভালোবাসা, এই যে ভালোবাসা প্রচুর আমাদের, আমরা যা- যেটা মানে অন স্ক্রিন যেটা দেখেন ঠিক উল্টোটা হচ্ছে আমাদের অফ স্ক্রিন। মানে এইখানের এই ভালোবাসাটাকে আমরা হালকা একটুখানি মানে ইন্টেন্সিটিটা একই থাকে, প্রচন্ড ভালোবাসা, স্ক্রিনে গিয়ে প্রচন্ড গুতগুতি। এই যে তোমাদের সবসময় আর এক ভাই এই যে আমাদের, ভাইকে এরকম একটা সুন্দর চিকন চেহারা, তার মধ্যে এই দাড়িটা এই যে- পরে এটা বেশ লুকটা হেভি হয়েছে ভাই, তোর এই look। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যতটা হেভি লাগছে ততটা কষ্ট হচ্ছে ভাইয়ের, ভাই বলতে হ্যাঁ। পারছে না। এর আগেটা কারণ আরো বেশি আজকে- কষ্ট হয়েছে, সাধু লুক। এই যে দুটো লুক চেঞ্জ হলো আর দুটোই হ্যাঁ, ট্রিমেন্ডাস খাট, নাথিং লেস দ্যান প্রস্থেটিক সিরিয়াসলি। মানে ওই গাম টাম লাগানো থাকে তো ওটা একটু অসুবিধা হয় আর কি। ঠিক আছে, ঠান্ডা But পড়ে ঠিক। যায়। নীলদাকে আমরা নতুন করে এক্সপ্লোর করছি ধারাবাহিকের মধ্যে। আমিও, আমার খুব ভালো লাগছে নীলও কাজটা এখানে করতে, নিজেকে হ্যাঁ। এক্সপ্লোর করছে। হ্যাঁ, ও বিশেষ আরো বেশি খুব ভালো ও জানে তো কথা হয় আমাদের, ভাইও জানে কিছুটা তো সেই যেটা বলছিলাম যে আমাদের প্রথম আমার এটা নীলের সাথে প্রথম কাজ, হ্যাঁ ইভেন ঋদ্ধিশের সাথেও হ্যাঁ, প্রথম কাজ। হ্যাঁ, ওর সাথে আমার প্রথম দুজনকেই আমরা চিনি একে অপরকে প্রথম- ঋদ্ধিশকে অনেকদিন ধরে হ্যাঁ। চিনি, নীলকেও মোটামুটি আমি 2-3 বছর, বছর মানে দুয়েক, হ্যাঁ, খুব আলাপ নেই, বাট মানে ওই আর কি চেনাশোনা দেখা ছিল। হলে একটু মুন্ডু হেলানো আর কি, এরকম একটা ব্যাপার ছিল এখানে এসে। এবং মানে খুব ভালো এটা ঘটনা যে এমন এমন ব্যাকলাইট চলে এসেছে আমাদের। তো যেটা হয়েছে আর কি, উল্টো দিকে এরকম তাগড়া শক্তিমান অভিনেতা থাকলে যেটা হয় আলো দিচ্ছে। অটোমেটিক তোমারও অ্যাক্টিং ক্যাপাবিলিটি অনেক বেড়ে যায়, তো সেই সুযোগটাও হয়েছে। সেম সেম ফ্রম বোথ সাইড। মানে ওর থেকেও আমি, মানে ও এত সুন্দর করছে, বা ভাইয়ের সাথে আমি সিন করিনি এখনো, খুব মানে কমফোর্টেবলি কাজ করা যায়। কত বন্ডিং হলো দুই ভাইয়ের সাথে কি বলবো? যথেষ্ট। দেখো দাদার সাথে দাদার ফ্যান আমি খুব, মানে অনেক আগে থেকে দাদার ফ্যান, তো দাদার কাছ থেকে শিখতে পারছি। আর ও আমার 12 থেকে 15 বছরের বন্ধু, ওকে, ওর সাথে বন্ডিংটা শুরু থেকেই ছিল। এখন যেটা হয়েছে নেক্সট লেভেলে উঠেছে। নেক্সট লেভেলে মানে হচ্ছে ওর দিনটা এত সুন্দরভাবে শুরু হয়, সেটা আর বলতে পারবো না আমরা অন ক্যামেরা। সবকিছু বলতে নেই, সবকিছু অনেক কিছু বলতে বড়দের নেই। ব্যাপার থাকে, কিছুটা অজানাই থাক। কিছুটা কিছুর অজানা। অজানাই থাক। আর আমার সঙ্গে বিশ্বর যেমন ওই গৌরিয়েলের সময় থেকে আলাপ ছিল, পাশাপাশি তো তখন হ্যাঁ পাশাপাশি ফ্লোর দিনের মধ্যে রোজই দেখা হচ্ছিল। তো এখন ক্রিকেট খেলা হতো তোমাদের। এখন একটা ঘর শেয়ার করতে করতে যেটা হয় আরো মানে সত্যি গাঢ় সত্যি হয়েছে ভাই ভাই, ব্যাপারটা। হ্যাঁ গভীরতা বেড়েছে। বেশ। ভাই ভাই কথাটা শুনতে খুব খারাপ লাগে। তো আমরা যাই হোক, হ্যাঁ, হ্যাঁ, আর কি? গোস্বামী ব্রাদার্স। গোস্বামী গোস্বামী brothers। ব্রোস। এই যে আর ঋদ্ধিশের সঙ্গে আমার এই প্রজেক্টটা করতে গিয়ে আলাপ, মানে এছাড়া তো ঋদ্ধিশের কাজ আমি দেখেইছি, কিন্তু ঋদ্ধিশের সঙ্গে এই প্রজেক্টটা করতে গিয়ে আলাপ, এবং মানে ওর সঙ্গে মিশে আমার খুব ভালো লেগেছে যে ও ঋদ্ধিশ খুবই প্রচুর অদ্ভুত পড়াশোনা প্রাণী। করে, চেষ্টা করে ভালো অভিনয় করবার, জানার ইচ্ছে আছে, সব মিলিয়ে মানে আমাদের বেশ জমে গেছে। তার উপর নীল রয়েছে, মানে আমাদের ছেলেদের মেকআপ রুম বেশ জমজমাট। জমজমাট, খুবই জমজমাট। অন্যান্য জায়গায় শুধু মেয়েদের মেকআপ রুম জমজমাট, এখন শুধু ছেলেদের মেকআপ। না না না, ছেলেদের মেকআপ রুমও জমজমাট হয়। যেটা ঘটনা ঘটে, ছেলেদের মেকআপ রুমের জিওগ্রাফি এত খারাপ অবস্থায় থাকে যে ওখানে ইন্টারভিউ করা সম্ভব হয়ে ওঠে না। এই যে আমরা এখন বেরিয়ে এলাম যে ওখানে করার দরকার নেই, এই জন্য আর কি হয়ে ওঠে না। না হলে ছেলেদের মেকআপ রুম অলওয়েজ জমজমাট। হ্যাঁ। কে বেশি তোমাদের মধ্যে মেসি তিনজনের মধ্যে? না মানে আমি বলবো আমাদের মেকআপ দেখিয়ে রুমে দিয়েছে একদম। মেসি নয়, একমাত্র উজ্জ্বল দা। একমাত্র উজ্জ্বল দা। বাকি আমরা সবাই সংসারী খুব লোক না? খারাপ। উজ্জ্বল দা একমাত্র টপ লোক নচ ডিসিপ্লিনড যে একটা মানুষ, পুরোপুরি টপ গুছিয়ে নচ। টুছিয়ে সমস্ত কিছু রাখে। আমরা বাকিরা জাস্ট সেই অভ্যেসটা আমার বাড়ি থেকে, আমার মেয়ে নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে আর বাবা কুড়িয়ে কুড়িয়ে রাখছে। হ্যাঁ। তো সেইটা এখন ওরাও ছড়াচ্ছে, আমি করাচ্ছি। ওই ওই
এবং বাড়ির থেকে ওই ট্রেনিংটা হয়েছে আর কি। সব থেকে ভালো টাইম পাস হচ্ছে পুটির গল্প শোনা, Yes. উজ্জ্বলদার মেয়ের গল্প শোনা। উজ্জ্বলদার মেয়ের গল্প শুনতে আমাদের খুব ভালো লাগে। ডেঞ্জার, মানে পুটিকে নিয়ে গল্প বলতে শুরু করলে তো আমরা রোজ bore হয়ে পুটির যায়, আপডেট ওইরকম নিই আর কি। রোজ, মানে ও কি করছে, আজকে কি করলো, কালকে, আর রোজ একটা না একটা কিছু পুটি ঘটায়ও। ইন্টারেস্টিং, আমরা খুব মজা করি পুটির ঘটনা নিয়ে। উজ্জ্বলদার বাড়িতে আছে পুটি, আর আমাদের মেকআপ রুমে আছে পুটির কাকা ঋদ্দিশ। দুজনে কিছু না কিছু একটা দুজনে কি ঘটাচ্ছে আর same কি। mentality? একদম একদম একদম। আর কলকাতায় মেসি আসার পর বলছে যে না না আমি মেসি না, ও মেসি। ও আমার মাঝে কি হবে তোর কথাটা শুনে। একবার এসেছিল মেসি, এসে দেখলো রুমটা, নো 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 আমি মেসি, আমি কে, আমি ওটা তো আমি মানে রসিকতা করে বললাম। আর দর্শকদের বলছি প্লিজ 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 আমরা চেষ্টা করছি যতটা করা যায়। হুম। এবার আপনারাও একটুখানি আমাদেরকে করুন। সাপোর্ট করুন, পাশে থাকুন। বাস। এই যে উজ্জ্বলদার আগের ক্ষেত্রেও বউ ছিল মানসীদি, এই ক্ষেত্রে এবারেও বউ আছে। এটা উত্তম সুচিত্রা সরি হ্যাঁ, এর উজ্জ্বল কারণ- জোশীর একটা জুটি। জুটি আমরা দেখতে পাচ্ছি আর কি। ওই আরেক মেসি। জুটি ভাঙছে না, জুটি ভাঙছে না, জুটি কিন্তু hit। না এই জুটি একদম। হিট জুটি হিট জুটি। সত্যি হিট জুটি। এবং আমাদেরও দেখতে ভালো লাগে, সামনাসামনি আরে বাবা, মানুষীদি আর উজ্জ্বলদাকে চোখের সামনে দেখলেও মনে হয় একটা অরা, এই বাবা এবার কিছু একটা হতে চলেছে। এটা একটা হয়, এটা এবং হয় ফ্লোরেও হয়। যে হবে পরের কি কিছু পরের হবে? শীতের মধ্যে যদি ভাইয়ের একটা কিছু ব্যবস্থা করা যায়, বলে তো আমার ভালো হয়। লক্ষণ ভালো ঠেকছে না। আমার- তোমার জন্য দিচ্ছে। জানি ওই করে করি তো গেছে সব। ভগবান বলে দিয়েছে তুই যত যাই করে নে, তোর উপর ব্রহ্মচর্যের আশীর্বাদ দিয়ে দিয়েছি আমি। ও কি অরিজিনালি সন্ন্যাস নিচ্ছে? হ্যাঁ 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 কিছুদিন পরেই। পিওরেস্ট ফর্ম অফ সন্ন্যাস, একদম মানে এত শুদ্ধ সন্ন্যাস। আমরা খুব একটা সবসময় দেখতে আলোচনা করি ওকে। একদিন আমার বউ ওকে বলছিল ফোন করে যে স্ক্রিনে সিনগুলো দেখতে এত ডিভাইন লাগে, তো ও এরকম ডিভাইনই থাকুক, মানে সেটাই। আমাদের মতো সংসারী হয়ে লাভ নেই। অপোজিট অ্যাট্রাক্টস ওয়ার্কস, খুব কাজে দেয়। বাড়িতে তো অদিতিকে আনা হয়েছে রূপ হিসেবে, তো কি কি ঘটনা পাচ্ছে একটু শুনি বাড়ির মধ্যে। চূড়ান্ত সব ধুমধুমার কাণ্ড, চূড়ান্ত কনফিউশন চলছে। প্রচন্ড কনফিউশন, এই কখন রূপ, একরকম, কখন সেই রূপমঞ্জুর, একরকম। কখন অদ্বিতীয়া, কার না, জ্বর। অদ্বিতীয়া তো আর কেউ জানে না, ওই ওই ঝামেলাটা আমাকেই ভোগ করতে হচ্ছে। প্লিজ প্লিজ প্লিজ। এই যে প্রথমবার কেমন আছো দিদি একটু শুনি নতুন বছরে। ভালো আছি গো। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, ছেলেগুলো কতটা বাধ্য তোমার একটু শুনি। ছেলেগুলো আমার খুব ভালো, আমার ছেলেদের কোনো তুলনা নেই। খুব খুব ভালো ছেলে সব। কে সব থেকে বেশি তোমার এই কথা যে শুনে? আমার সোনার গৌরাঙ্গ, আর বাকি দুজন? ওরা এটা তো একটু গুন্ডা মতন আর এটা একটু পাগলা মতন। আর বউদের মধ্যে ফেভারিট কে তোমার? ছোট বউ রূপ। বেশ। আর না, দিদির সম্বন্ধে আমি অনসিন একটা কথা বলতে চাই। দিদির পার্ট তো আমরা সবাই দেখেছি নানান ভাবে। কাছাকাছি দিদির সঙ্গে আমি কাজ করিনি কখনো। আমি বাড়ি গিয়ে বলেছি, এবং যেটার জন্য দিদির প্রতি অনেকটা রেসপেক্ট বেড়ে গেছে। এর মাঝে একদিন দিদি সকালবেলা একটা সিন করেছিল, গোরা আর দিদির একটা সিন। এবার রাত্রিবেলা প্রায় প্যাক আপ হবে সেই রকম সময় দিদি হঠাৎ করে বললো, সকালবেলা একটা শট দিয়েছিলাম গোরার সাথে, যে শটটা না আমি যেরকম ভেবেছিলাম সেটা হয়নি। এই যে খেদটা সকাল থেকে রাত অব্দি দিদির কে খোঁচা দিচ্ছে, এটা সত্যি সত্যি শেখার। আমাদেরই এখন হয়তো সবসময় আমরা এই মোটিভেশনটা রাখতে পারি না, যে শটটা হয়ে গেল, তারপর হয়তো 10 মিনিট খারাপ লাগে, তারপর খারাপ লাগাটা আস্তে আস্তে ডাইলিউট হয়ে যায়। দিদি এই যে খারাপ লাগাটা বয়ে নিয়ে গেছে প্যাকআপ অব্দি, এটা দিদির থেকে শেখা, এটা তোমার থেকে শেখা সত্যি সত্যি। And we are getting master class every day from her. Every day we are getting master না class. গো, বাড়িয়ে বলছো। না না এরা খুবই তোমাকে মেনে হ্যাঁ, চলে। ওরা আমার এটা খুব সত্যি সত্যি মন ভালোবাসে। থেকে বলো, আমার দারুণ লেগেছে এটা। আর কখনো ওদের সঙ্গে কাজ করা হবে কিনা আমি জানি না, পরে আর ভবিষ্যতে, কিন্তু ওদের কথা আমার মনে থাকবে সারা জীবন। সেই পরিশ্রম হ্যাঁ মিলেই চলতে থাকুক। থ্যাংক ইউ। দর্শকদের কি বলবো, নতুন বছর সবাই মিলে ভীষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন, আর আমাদের দেখুন প্লিজ।